আজকে তৈরি করব রসগোল্লা। একেবারে তৈরি হবে দোকানের মতো পারফেক্ট। ছানা তৈরির পদ্ধতি সহ সমস্ত রকম টিপস আপনাদের বলে দেব, যেটা জানলে আপনারা কিন্তু খুব সহজেই এটা ঘরেতেই তৈরি করে নিতে পারবেন নিজে হাতে। আর এই রসগোল্লা একদমই কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হবে না। আর দেখুন একেবারে কিন্তু নরম তুলতুলে, আর ভেতরে রসে টইটুম্বুর, মুখের মধ্যে দিলে মিলিয়ে যায়, এতটাই সফট হয়। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। মিষ্টিগুলো তৈরির জন্য আমাদের লাগবে ছানা। আমি দুধ থেকে আজকে ছানা কাটিয়ে আপনাদের সম্পূর্ণ রেসিপিটি দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। আর দুধটা কিন্তু অবশ্যই করে গরুর দুধ ব্যবহার করতে হবে। এখানে কোনো রকম কিন্তু মোষের দুধ ব্যবহার করা যাবে না। মোষের দুধের ছানা অনেকটা পরিমাণে শক্ত হয়। তো দেখুন আমি এখানে 1.5 লিটার দুধ একটা পাত্রের মধ্যে দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। আর খুব বেশি কিন্তু ফোটানোর কোনো প্রয়োজন নেই। আমাদের এই দুধটা এক বলক উঠলেই গ্যাস ওভেনটাকে অফ করে দেব। আর দুধ বেশি ফোটালে ছানা কিন্তু একটু শক্ত হয়ে যাবে। তো দেখুন দুধটা ফুটে উঠেছে। এখন গ্যাস ওভেনটাকে অফ করে আমরা মিনিট 5 জন্য দুধটাকে এই অবস্থায় ছেড়ে দেব। প্রত্যেকটা টিপস সহ কিন্তু এইভাবে ছানাটাকে কাটিয়ে নেবেন, তাহলে পারফেক্টভাবে রসগোল্লা তৈরি হবে। একটা কাপের মধ্যে আমি 2 চামচ মতো ভিনিগার নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা জল। 3 থেকে 4 চামচ এই ভিনিগারের মধ্যে মিশিয়ে নেব। র ভিনিগার দুধের মধ্যে দিতে যাবেন না, তাহলে কিন্তু ছানা অনেক সময় শক্ত হয়ে যায়। আপনারা যদি চান এখানে ছানা কাটানোর পাউডার দিয়েও ছানাটাকে কাটিয়ে নিতে পারেন, তাতেও ভীষণ সফট হয় ছানা। তো দেখুন আমি অল্প অল্প করে দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি, একসাথে সবটা দেবেন না। দেখুন আস্তে আস্তে কিন্তু ছানাটা কাটতে শুরু করে দিয়েছে। এখানে আমার 2 চামচ ভিনিগার সবটাই লেগে যাবে। তো দেখুন দেওয়ার পর কিন্তু ছানা আর জল আলাদা হয়ে গেছে। এখন ছানাটাকে আমাদের ছেঁকে নামিয়ে নিতে হবে। আর বন্ধুরা দেখুন সফট ছানা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন একটা সুতির কাপড় আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এই ছানা আর জলটাকে সম্পূর্ণটা দিয়ে দেব। যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি তাই একটু টক ভাব হয়। এই জল থেকে তুলে নিয়ে আবারও কিন্তু ঠান্ডা জলে ভালো করে ছানাটাকে 2-3 বার ধুয়ে নেবেন, তাতে টক ভাবটা চলে যাবে। আর এর সঙ্গে ছানা কাটানো যে জলটা থাকে, এই জলটাকে একদমই নষ্ট করবেন না। যখনই আটা মাখবেন দিয়ে দিতে পারেন, কিংবা অন্য কাজেও লাগিয়ে নিতে পারেন, যেটার মধ্যে কিন্তু দুধের নানা রকমের পুষ্টিগুণ থাকে। তো দেখুন আমি ঠান্ডা জল দিয়ে এই ছানাটাকে হাত দিয়ে এইভাবে ধুয়ে নিচ্ছি। এখন এই জলটাকে ঝাড়িয়ে হাত দিয়ে হালকা করে চেপে একটু ফেলে দেব। খুব বেশি কিন্তু চাপ দিয়ে জলটাকে ফেলতে যাবেন না, তাহলে ছানা শক্ত হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, হালকা হাতে এটাকে আমি একটু ফেলে দিয়ে এই কাপড়টাকে একটা পুটলির মতো করে বেঁধে নিচ্ছি। রসগোল্লা তৈরির জন্য সমস্ত রকম কিন্তু টিপস ফলো করে তৈরি করবেন। ছানার মধ্যে বেশি জল থাকলে কখনোই রসগোল্লা পারফেক্ট তৈরি হবে না। এখন এই পুটলির মতো বেঁধে নেওয়া কাপড়টাকে কোথাও একটু ঝুলিয়ে রাখতে পারেন 1 থেকে 1.5 ঘন্টা, কিংবা যে কোনো নেটের ওপরে এইভাবে বসিয়ে রাখতে পারেন। ওর মধ্যে থাকা জলটা আপনা আপনিই পড়ে যাবে। আমি 1 ঘন্টার জন্য এইভাবে বেসিনে কলের ওপরে ঝুলিয়ে রাখছি। আর 1 ঘন্টা পর এই ছানার থেকে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখুন জলটা আমাদের ভালো মতো ঝরে গেছে, খুব চেপে চেপে কিন্তু একদমই বের করিনি। আর দেখুন ছানা কিন্তু ভীষণ সফট হয়েছে। এখন এই ছানা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, খুব বেশি কিন্তু ডলে ডলে মাখা যাবে না। তো দেখুন হাত দিয়ে ছানা ভেঙে নিচ্ছি। তারপর হাতের এই তালু দিয়ে আমাদের বেশ কিছুক্ষণ মেখে নিতে হবে। ছানা মাখার সময় একটা বড় পাত্রে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাখতে সুবিধা হয়। একটা বড় পাত্রে নিয়ে একটা সাইড থেকে আর একটা সাইডে হাত দিয়ে ডলে ডলে নিয়ে যাবেন। আর এই কাজটা 2 থেকে 3 বার করলেই আমাদের ছানা মাখা পুরোপুরি তৈরি। এই মিষ্টিগুলো তৈরি করতে খুব একটা কিন্তু আমাদের সময় লাগে না। তো দেখুন আমি 2 থেকে 3 বার এইভাবে ছানাটা মেখে নেওয়ার পর ছানা ভীষণ সফট হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে একটু ময়দা অ্যাড করব। আর 200 গ্রাম ছানার জন্য আমি 1 চামচ ময়দা নিয়েছি। আর একদমই কিন্তু ছোট চামচের 1 চামচ ময়দাই ব্যবহার করতে হবে। খুব বেশি ময়দা যদি দিয়ে দেন মিষ্টি একেবারে শক্ত হয়ে যাবে। তো দেখুন আমি এখানে 15 গ্রাম মতো হবে হয়তো ময়দা। তো সেই ময়দাটা দিয়ে ভালো মতো ছানা মেখে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে কিন্তু আবারও ছানাটাকে আমাদের হাত দিয়ে ডলে ডলে মেখে নেব একবারের মতো। এখন এই ডো থেকে ছোট ছোট লেচি তৈরির জন্য আমি সমান ভাগে ভাগ করে নিচ্ছি।
আর এখানে যেভাবে আপনারা ছোট বড় করতে চান রসগোল্লার সাইজ, ঠিক সেইভাবে কেটে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে ছানার বলগুলো যতটুকু ছোট থাকবে তার থেকে প্রায় ফুলে ডবল হয়ে যাবে। হাতে এই ছানার বলগুলো এইভাবে করে ঘুরিয়ে নেবেন, যাতে কোনো রকম ছানার বলের গায়ে ফাটল না থাকে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু মিষ্টি একদমই ফেটে যাবে না রসে পড়ার পর। আর দেখুন সমস্ত এই ছানার লেচিগুলোকে আমি বলের মতো তৈরি করে নিয়েছি। আর প্রায় 200 গ্রাম ছানার থেকে আমার 24টা রসগোল্লা তৈরি হয়েছে। এগুলোকে এখন মিষ্টির শিরার মধ্যে দিয়ে দেব, তাহলেই আমাদের মিষ্টি রেডি। প্রথমে কিন্তু আমাদের একটা শিরা তৈরি করে নামিয়ে রাখতে হবে। আর এই শিরার জন্য 1 কাপ চিনি আর 2 কাপ জল আমি ব্যবহার করব। এই চিনির শিরাটা একটু মিষ্টি বেশি থাকে, আর যার মধ্যে আমরা রসগোল্লা ফুটিয়ে নেব সেটা কিন্তু একদমই হালকা মিষ্টিতে তৈরি করতে হয়, না হলে মিষ্টিগুলো ভালো মতো ফুলতে পারে না আর জালি ভাবও হবে না। তো দেখুন আমি এটাকে ভালো মতো 2 থেকে 3 মিনিট এখন ফুটিয়ে নেব। আর এই চিনির শিরাটা কোনো রকম 1 তার 2 তার করার দরকার নেই। এইভাবে ফুটিয়ে নেওয়ার পর এটাকে নামিয়ে সাইডে রেখে দেবেন। এখন আরও একদিকে একটা পাত্রের মধ্যে 1 কাপ চিনি আর 4 কাপ জল দিয়ে একটা এলাচ দিয়ে আমি এখানে ফুটিয়ে নেব। আর এর মধ্যে ছানার বলগুলো আমাদের ফুটিয়ে নিতে হবে, তাহলে রসগোল্লা ভালোভাবে তৈরি হবে। তো দেখুন চিনির শিরাটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু এর মধ্যে ছানার বলগুলো দিতে যাবেন না। এখন আমার চিনির শিরাটা ভালো মতো ফুটে উঠেছে, ছানার বলগুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেব। প্রথম অবস্থায় নিচে চলে গেলেও 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু আপনা আপনি ওপরে ভেসে উঠবে। সমস্ত বলগুলো দেওয়া হয়ে গেলে যখন জলটা ফুটবে মাঝে মধ্যে এই ফুটন্ত শিরার মধ্যিখানে ছানার বলগুলোকে একটু হালকা হাতে ঘুরিয়ে দেবেন। 2 থেকে 3 বার এই কাজটা করার পর চাপা ঢাকা দিয়ে আমাদের 15 মিনিটের জন্য হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রেখে এই ছানার বলগুলোকে ফুটিয়ে নিতে হবে। আর রসগোল্লা আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ফিরে আসলাম 15 মিনিট পর। ঢাকাটা খোলার পর নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন ছানার বলগুলো কতটা বড় হয়ে গেছে। একেবারে কিন্তু সফট রসগোল্লা আমাদের তৈরি। এখন একটা ছানার বল তুলে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। গরম অবস্থায় রসগোল্লা ভীষণ নরম থাকে, তাই হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এখন আমাদের রসগোল্লা তৈরি। এখন গ্যাস ওভেনটাকে অফ করে দেব। আর এই শিরার থেকে আগের থেকে যে চিনির শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই রসগোল্লাগুলোকে নামিয়ে রাখবো। আর এইভাবে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দেবেন ঢাকা বন্ধ করে। 2 থেকে 3 ঘন্টা পর দেখবেন রসগোল্লা কিন্তু একেবারে রসের মধ্যে ডুবে গেছে, তার মানে আমাদের রসগোল্লা পারফেক্টভাবে তৈরি। এখন ঢাকাটাকে বন্ধ করে আমি এই অবস্থায় 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রাখছি। 2 থেকে 3 ঘন্টা পর দেখবেন রসগোল্লা রসের মধ্যে ডুবে নিচে চলে গেছে, মানে রসটা পুরোপুরি ঢুকে গেছে। এখন একটা রসগোল্লা তুলে আপনাদের দেখিয়ে দিই কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। মুখে দিলেই বন্ধুরা একদম কিন্তু মিলিয়ে যায়। এতটা সহজেই এই রেসিপি আপনারা নিজে হাতে যদি তৈরি করতে পারেন আর কখনোই কিনে আনতে হবে না। আজকের এই রেসিপিটি সম্পূর্ণ টিপস সহ যেভাবে বলে দিয়েছি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। একেবারে কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এই রসগোল্লা। এখন একটা রসগোল্লা কেটে দেখিয়ে দিই, দেখুন কতটা নরম আর ভেতরে স্পঞ্জি আর জালি ভাব। আজকের রেসিপিটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।